আদালতের নির্দেশে ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায়। রমনা থানায় ১১ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন আলমগীর কুমকুম। এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন, যাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা। প্রিয় বন্ধুর মৃত্যুর দায় উঠেছে তার মাথায়, তবে প্রতিবারই ডন বলেছেন সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সালমান শাহের মামলা নতুন করে ফের আলোচনায় আসায় পুরনো দিনের তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। ৪ বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের একটি জনপ্রিয় শোতে ডনের দেয়া সাক্ষাৎকার এখন ভাইরাল। সেই শোতে ডনকে সরাসরি জিজ্ঞেস করা হয় সালমান শাহকে খুন করা হয়েছে নাকি এটি আত্মহত্যা। মানুষ বলে আপনি সালমান শাহ শুধু বন্ধুই ছিলেন না, আপনি সালমান শাহর হত্যাকারীও। ঘটনাটা কি? ডনের বক্তব্য অনুযায়ী সালমান শাহ মানসিকভাবে খুবই আপ্তের ছিলেন। মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিরার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে জানিয়েছেন সালমান শাহর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ডন। জয়ের সাক্ষাৎকারে ডন সেদিন তার অবস্থান সম্পর্কে জানান, ঘটনার সপ্তাহখানেক আগে ডন এবং সালমান শাহ একসাথেই ছিলেন। ৩০ আগস্ট ডনকে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ। এরপর ১ থেকে ৭ তারিখ তিনি বগুড়াতেই ছিলেন, কারণ বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি। ৬ তারিখ সন্ধ্যায় ৭টার খবরে ডন জানতে পারেন সালমান শাহ আর নেই। ডন তার ক্যারিয়ারের প্রথম সিনেমা থেকেই কাজ করেছেন সালমান শাহর সাথে, ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে। বিগত ৩০ বছর ধরে বন্ধু সালমান শাহকে হারিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার করছেন ডন। তিনি আরও বলেন, সালমান চলে যাওয়ার পর ধস নেমেছে তার ক্যারিয়ারেও। মাত্র ৩.৫ বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সালমান শাহ। তার মৃত্যুকে কেন্দ্র করে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। গত ২১ অক্টোবর স্ত্রী সামিরা সহ ১১ জন আসামির নামে মামলা করেন সালমান শাহর পরিবার।